আসন্ন সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আগামী 21শে জুলাই দিল্লির যন্তর মন্তরে বৃহত্তম কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রদেশ মহিলা কংগ্রেসের 15 জনের প্রতিনিধি দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকার মহিলা সংরক্ষণ বিল যাতে পাশ করে সেই দাবিতে বৃহত্তম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি এ ব্যাপারে। আমাদের মহিলা সংরক্ষণ বিল তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 কার্যকর করার জন্য আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলকা লাম্বাজি আগামী 21শে জুলাই 2026 দিল্লির যন্তর মন্তরে এক ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছেন এবং 21শে জুলাই আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকব এবং আমাদের যে অধিকার মহিলা সংরক্ষণ আইন তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 সেটা 543 সিট সংখ্যার নিরিখে আমাদের সেই অধিকার দিতে হবে এবং এটা আপনারা জানেন আগামী 20 তারিখ মনসুন অধিবেশন সংসদে শুরু হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এইবারেই আমাদের এটা কার্যকর করার জন্য আমাদের এই লড়াই এবং বিগত দিনেও দেখেছেন এটা ইতিহাস সাক্ষী। আমাদের পরাধীন ভারতবর্ষে প্রথম আমাদের কংগ্রেসের সরোজিনী নাইডু এবং বেগম শাহনওয়াজ 1936 সালে প্রথম নারীদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকারের জন্য তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। শুধু স্বাধীন ভারতবর্ষই নয়, পরাধীন ভারতবর্ষ আমাদের কংগ্রেসের তরফ থেকে মহিলাদের সশক্তিকরণের কথা বলা হয়েছিল। আপনারা বিগত এপ্রিল মাসে দেখেছেন যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, সেখানে 18 তারিখ এপ্রিল মাসের 2026-এর 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের ইন্ডিয়া জোটের যে প্রধান শরিক দলগুলি তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং বিজেপির মুখপাত্র হিসাবে উনি সাংবিধানিক পদে থেকে যে কথাগুলি বলেছেন, কংগ্রেস নাকি মহিলা সংরক্ষণ বিলকে ভ্রূণ হত্যা করেছে, সেটার আমি তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন